মিষ্টি পাউরুটি ছোটবেলায় অনেকেই খেয়ে থাকবেন। এটা আজকে আমি বাড়িতেই বানাচ্ছি। খেতে হয়তো অনেকেরই ছোটবেলায় দারুণ লাগে এই ব্রেডটা। আর এটা সম্পূর্ণ কিন্তু ভেজ প্রসেসে, কোনো রকম ডিমের ব্যবহার করব না। একদম দোকানের মতন তৈরি হবে। তো এটা বানানোর জন্য ১ম এ আমি ময়দা নিয়ে নিয়েছি ৫০০ গ্রাম। আর তার সাথেই গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি ২৫ গ্রাম। আর তার সাথে নিয়ে নিচ্ছি এখন চিনি। চিনিটা গুঁড়ো করে নিতে হবে। চিনিটা আপনি ১২০ গ্রাম থেকে ১২৫ গ্রামের মধ্যে রাখতে পারেন। ইস্ট আপনি ১২ গ্রাম থেকে ১৫ গ্রামের মধ্যে রাখতে পারেন। তবে ১২ থেকে ১৩ গ্রাম রাখার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইস্ট। ইনস্ট্যান্ট ইস্ট কিন্তু সবকিছু একসাথে মিশিয়ে মাখতে হয়। এটাকে অ্যাক্টিভেট করার দরকার নেই। আর আমি নিয়ে নিলাম ৫ গ্রাম মতো নুন। তো এই চিনিটা ১ম এ মিক্সিং জারে ঢেলে পাউডার করে নেব। এবার এখানে ময়দাটা একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। মাঝখানে একটা হোল মতন করে, মানে চারপাশে ময়দাগুলো ছড়িয়ে দিয়ে মাঝখানে একটা গর্ত করে একে এক করে সব ঢেলে দেবো। শুধু চিনির গুঁড়োটা মনে রাখবেন, মানে অল্প একটু দেব। ওজন হিসাবে যদি বলি তাহলে ২০ গ্রাম মতন। আর বাকিটা কিন্তু আমি পরে দেবো। এটা দুটো প্রসেসে বানানো যায়। সবকিছু মিশিয়ে একবারেও বানানো যায়। আর আলাদা আলাদা করেও বানানো যায়। তবে একবারে যদি বানাতে যাই তাতে টাইমটা অনেকটা বেশি লাগে। মানে এটা ফুলতে অনেকটা টাইম লাগে। সেই কারণে আমি দুটো প্রসেসে বানাচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে তারপর আমি এখানে ৩০০ ml মতন জল নিয়ে নিয়েছি। একটু কম বেশি হতে পারে মাখার সময়। তবে মনে রাখবেন এটা কিন্তু শক্ত করে মাখতে হবে। যদি কোনো রকমের নরম হয়ে যায় তাহলে পরে যে স্টেপটা করব সেখানে কিন্তু হ্যান্ডেল করতে খুব অসুবিধা হবে। মানে খুব বেশি নরম হয়ে যাবে সেখানে। তাই যতটা পারবেন শক্ত করে মাখবেন। তাই এটা ১ম এ ভালো করে মেখে নিয়ে এবার টাইলসের মধ্যে নিয়ে নিলাম। অল্প একটু তেল ওপর থেকে লাগিয়ে দিয়ে এই প্রসেসটা করতে হবে ২ হাত দিয়ে। এর নাম হচ্ছে টেয়ারিং প্রসেস। এটাকে মিনিমাম ৭ থেকে ৮ মিনিট মতন করতে হবে। তাহলেই ব্রেডের জালি কিন্তু খুব ভালো আসবে। তো এটা ভিডিওর মাধ্যমে আমি অল্প একটু দেখাচ্ছি। পুরোটা দেখানো সম্ভব না। এটা মিনিমাম ৭ থেকে ৮ মিনিট মতন করবেন। তারপর দেখুন একটা এরকম গোল একটা ডো মতন হয়ে যাবে। এই বাটিটার মধ্যে আমি রেখে দেবো এটা ফোলানোর জন্য। তাই বাটিটার চারধারে আমি তেল লাগিয়ে নিলাম। আর ব্রেডের মধ্যেও, মানে যে ডোটা বানিয়েছি ময়দার, সেটার মধ্যেও তেল লাগিয়ে এই বাটির মধ্যে রেখে এবার ওপর থেকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দেবো যাতে কোনো রকমের হাওয়া পাস না হয়। আর এটা ফোলার জন্য ছেড়ে দেবো। এটা যদি কোনো ঠান্ডা জায়গায় রেখে দেন তাহলে ফুলতে একটু টাইম লাগবে। তবে এখন আমাদের এখানে গরম তো পড়ে গেছে। তো আমার মোটামুটি ২৫ মিনিট মতন লেগেছিল এটা ফুলতে। ২৫ মিনিট পর দেখাচ্ছি। মানে ২৫ মিনিট পর দেখুন একদম ফুলে কিন্তু বড় হয়ে গেছে। তো ১ম এ র‍্যাপিং পেপারটা বার করে নেব। তারপর এরকম হাতের সাহায্যে একটু নিচের দিকে করে হাওয়াটা বার করে নেব। আর এই ডোটাকে পুরোটাই আমি বাটির থেকে নিয়ে এসে ওই টাইলসের মধ্যে রাখবো যাতে আমার মাখতে সুবিধা হয়। এবার চারপাশে একটু ছড়িয়ে বড় করে নেব। এবার মাঝখানে আমি ২০ গ্রাম মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা কিন্তু মনে রাখবে রুম টেম্পারেচারে হওয়া উচিত। মেল্ট বাটার চলবে না। মানে ওই ওভেনে মেল্ট করবেন না বা ফ্রিজ থেকে হট করে বার করে সেই ঠান্ডা বাটার দেবেন না। এটা জানে মিনিমাম ১ ঘন্টা আগে বাটারটা ফ্রিজ থেকে বার করে রাখবেন। মেল্টেড বাটার কিন্তু চাই না, মানে রুম টেম্পারেচারে চাই। আর সাথেই যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম তার অল্প, মানে অর্ধেক চিনিটা এখন দিলাম। আবার একটু টেয়ারিং প্রসেসে মেখে বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। এটা চিনিটা যতটা অ্যাড করতে যাবেন আর যতটা দেখবেন মাখতে যাবেন, ধীরে ধীরে এই ব্রেডটা কিন্তু একদম লুজ হতে শুরু করবে। তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু ১ম এ স্টেপটা মনে রাখবেন, ১ম বার যে জল দিয়ে মাখবেন সেটা জানি শক্ত থাকে, বেশি নরম না হয়। নয়তো পরে কিন্তু হ্যান্ডেল করতে অসুবিধা হবে। তা সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর যদি তাও এরকম নরম হয়ে যায় যে একদম, দেখুন কেমন আমারও হয়েছে, এরকম নরমই হয়। এর থেকেও যদি বেশি নরম হয় তাহলে আপনি শুকনো ময়দা ইউজ করতে পারেন। এবার এটা আবার টেয়ারিং প্রসেসে মাখতে মাখতে মাঝখানে একটু অয়েল নিয়ে নেব হাতের সাহায্যে। আর এটা মাখতে মাখতে কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই সেট হয়ে যায়। তবে এটা খুব একটা শক্ত থাকে না। এটা যেহেতু ব্রেড, অনেকে এর মধ্যে শুকনো ময়দাও ইউজ করতে পারে। আপনি চাইলে করতে পারেন। অল্প একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে বারবার মাখতে পারেন। আমি এখানে অয়েলটা ইউজ করেছি অল্প কিছুটা। আর এরকম
স্ক্র্যাপিং এর সাহায্যে চারপাশে যে লাগা ব্রেড গুলো ছিল, মানে ময়দাগুলো ছিল, সেগুলো নিয়ে আবার একসাথে করে এবার দেখুন ব্রেড বানানোর জন্য এরকম রোল করে নেব। তবে এই রোলটা আমি দুবার করব, কারণ প্রথমবার যে রোলটা করেছি অনেকটা বড় হয়ে গেছে আর অনেকটা নরম মতন হয়েছে। আমি আরেকটু মেখে নিয়ে তারপর আরেকবার রোল বানাবো। দেখতেই পাচ্ছেন এই প্রথম রোলটা অনেকটা বড় হয়ে গেছে। তো এটা আবার করে আরেকবার মেখে নিয়ে তারপর আবার একটা ছোট রোল বানালাম। এরকম রোল করে রোলের যে দেখুন সমান পাটটা কিন্তু উপরের দিকে রাখবেন, আর যেইটা শেষ হলো রোল করার পর সেই পাটটা নিচে রাখবেন। এখানে আমি ব্রেড বানানোর টিন নিয়ে নিয়েছি। ব্রেড বানানোর টিনের চারপাশে আমি অয়েল লাগিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে একটা বাটার পেপার অ্যাড করতে পারেন, তবে আমি লাগাচ্ছি না। ওই ব্রেডটা মানে ময়দার যে ডোটা সেটা রেখে তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে এটা মিনিমাম 25 থেকে 30 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। 30 মিনিট পর, 25-30 মিনিটই লেগেছে, দেখুন ব্রেডটা ফুলে কিন্তু অনেকটা ওপরে উঠে এসছে। এবার ওপর থেকে আমি নর্মাল দুধ আমি ব্রাশ করে দেবো। এটা কাঁচা দুধই কিন্তু, রুম টেম্পারেচার ছিল, সেটাই ব্রাশ করে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে ওভেনে দিয়ে দেবো। ওভেনের 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপর ব্রেড টিনটা দিয়ে দেখুন 200 ডিগ্রিতেই আছে। দুটো কয়েল মানে ওপর নিচে বোথ কয়েল অন করে দিয়েছি। সেন্টার র্যাকে রেখেছি, মানে মিডিল যে র্যাকটা সেন্টার র্যাকে রেখেছি। আর এর টাইমিং দিয়েছি, যেহেতু আমার ব্রেডটা অনেকটা বড় যেটা বানিয়েছি, তো 40 মিনিট মিনিমাম টাইম দিয়েছি। তাও আমি মাঝখানে 30 মিনিট হলে একবার চেক করে নেব। আপনারাও চাইলে চেক করে নিতে পারেন, তবে আপনারা যদি একটু সাইজে ছোট বানান তাহলে সেক্ষেত্রে মিনিমাম 30 থেকে 35 মিনিট তো দেবেই। এবার দেখুন বার করার সঙ্গে সঙ্গে একটা ছুরি দিয়ে, এটা কিন্তু কেক না, কেক হলে কিন্তু ঠান্ডা হলে একদম মোল্ড থেকে বাইরে বার করতে হয়, এটা কিন্তু ব্রেড সঙ্গে সঙ্গেই বার করে নিতে হয়। তো চারপাশটা একটু ছুরি দিয়ে একটু কাট করে নিলাম যাতে খুব সহজেই বেরিয়ে আসে, আর ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিলাম। ব্রেডে কিন্তু অয়েল ব্রাশ করতে হয়, আপনার বাজারের যে ব্রেড নিয়ে আসেন তার মধ্যেও অয়েল ব্রাশ থাকে। আর দেখুন অত একটা কিন্তু লাগেনি, তবুও আপনি চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারেন। দেখুন একদম দোকানের মতন হয়েছে, এটা অনেকটাই বড়, কিন্তু আমার কেক টিনটা আরো বড় ছিল, তাই জন্য ব্রেডের সাইজটা এরকম লাগছে। কেক টিনটা আরেকটু ছোট হলে ব্রেডের সাইজটা একদম দোকানের মতন লাগতো। তো যাই হোক, কেকটাকে উল্টো করে নিলাম কারণ ওই পাশেও আমার অয়েল ব্রাশ করতে হবে। তো দেখুন এখন তো অনেকটা গরম, এটা ঠান্ডা হলেই কিন্তু কাটিং করব। আর চারপাশে কিন্তু এরকম অয়েল লাগিয়ে নিলাম। কিন্তু আমার টাইম অতটা নেই হাতে, ভিডিওটা শেষ করতে হবে, আপলোডও করতে হবে, আর আমাকে একটু বেরাতে হবে। তো আমি তাড়াতাড়ি ভিডিওটা এখানেই শেষ করে দেওয়ার জন্য 10 মিনিট, জাস্ট 10 মিনিট রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। খুব আস্তে আস্তে কেটেছি, তাই এরকম ছুরি না, ধারালো ছুরি নেবেন যেমন দাঁতের মতন থাকে, এতে ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে। আর আমার তো এখন ব্রেডটা অনেকটা গরম, আমি বেশি একটা ঠান্ডা করার মতন সময় দিইনি। আর দেখুন একদম জালিদার, পুরো দোকানের মতন হয়েছে। আর খেতে খুব যে বেশি মিষ্টি, মানে গা কিরবির করা মিষ্টি সেটা না, হালকা একটা মিষ্টি, আর টুটি ফ্রুটি গুলো মাঝখানে পড়ছে, দারুণ লাগছে খেতে, একদম দোকানের মতন। বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন।